হাই গাইস, আজকে রান্না করব সরষে রুই। সরষে রুই করার জন্য আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি একটু বড় বড় করে পিসগুলো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কালো সরষে, হলুদ সরষে, আর এখানে কিছু কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি। 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটু আদা পেস্ট নিয়েছি। বাস এইগুলো দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দেব, এরপরে আমি হলুদ দিয়ে দেব, আর এর উপর দিয়ে আমি হালকা করে একটু সরষের তেল দিয়ে দেব। সবাই লাস্টে এর উপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে আমি এবার ভালো করে মাছগুলোকে মেখে নেব। আমি মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে মাছ ভাজার জন্য একটা প্যান নিয়েছি। প্যানটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। এটা আমি সরষের তেল দিয়েই করব। সরষের তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। যখন নিচের পিঠ হয়ে যাবে মাছগুলো, তারপর আমি মাছগুলোকে উল্টে দেব। খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে, নইলে তেলটা ছিটকে গায়ে লাগতে পারে। এই পিঠটাও আমি ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। এই মাছগুলি আমার ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। আমি এখানে একটা মিক্সচারের জার নিয়েছি। আমি এর মধ্যে এক এক করে সব দিয়ে দেব। প্রথমে আমি কালো সরষেটা দিয়ে দেব, তারপরে আমি হলুদ সরষেটা দিয়ে দেব, আর এখানে যে আমি কাজু আর 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি এটাও দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জল দিয়ে আবার কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। পরের মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে যে সরষে কাঁচা লঙ্কা সব ভিজিয়ে রেখেছি, আমি এখন মিক্সচারে দিয়ে এটা পেস্ট করে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। এটা আমি সরষের তেল দিয়েই করব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। মশলাটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি যে সরষের পেস্টটা করে রেখেছি, এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এই মিক্সচারের বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি জলটা বাড়িয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা দিয়ে ভালো করে দেখো জলটা উঠে গেছে, ফুটে গেছে ভালো করে ঝোলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো ভেজে রেখেছি। এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব।
দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার সরষের রুইটা প্রায় রেডি। দেখো উপর দিয়ে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর উপর দিয়ে একটু হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। খুব সামান্যই দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার সরষের রুইটা পুরো রেডি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব, নামিয়ে এটাকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো গাইস, আমার সরষের রুইটা পুরো রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।